হার্ডওয়ার্ক একটা জায়গা অবধি আছে। হুম। লোকে যদি 90% হার্ডওয়ার্ক করে, তার 10% কিন্তু লাকের ওপরে যায়। আজকাল অনেকেই আছে যারা হার্ডওয়ার্ক করে যাচ্ছে, তার বেনিফিট কিন্তু তারা পাচ্ছে না। নিউমেরোলজি বা বাস্তু সায়েন্স, এই অ্যাস্ট্রোলজি, এই যে অকাল্ট সায়েন্স, এগুলো হচ্ছে তাদের মানে তখনই কাজ করবে যখন তারা হার্ডওয়ার্ক করছে কিন্তু তাদের লাক কাজ করছে না, তখনই কিন্তু নিউমেরোলজি ঢোকে, এন্ট্রিটা নেয়, বাস্তুটা এন্ট্রিটা নেয়। কারোর যদি 5 হয় এবং ইয়ার 1 আছে প্লাস 5 আছে, খুব ভালো যোগ তাদের জন্য। ওকে। যেমন আমার হ্যাঁ। নিজেরই আমার এই বছর পার্সোনাল ইয়ার 5 প্লাস তার সাথে মানে ইয়ারটাও 2026 নতুন কাজ শুরুও হবে এবং তার ফ্রুটফুল তার এফেক্টও পাবে। যে দুটো নাম্বার দরকার সেটা হচ্ছে 3, জুপিটার, এবং যদি গভর্নমেন্ট জব করেন 3 এর সাথে 1 দরকার। দরকারই দরকার। দরকার দরকার 1, যেহেতু সান আমাদের গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে। সব থেকে বড় এটাই প্রবলেম। তুমি দেখবে যে কোনো বাড়িতে যাবে, যে কোনো হাভেলিতে যাবে যেখানে ভৌতিক ঘটনা হবে, সেখানে নিশ্চয়ই না নিশ্চয়ই সাউথ ওয়েস্টে রাহু দূষিত হবে, সাউথ ওয়েস্টে বাথরুম থাকবেই থাকবে। এই বাড়িতেও সেম জিনিস খুব ঘটলো। সেটা হচ্ছে আমি যখন চেক করছি, হঠাৎ করে ওদের কিচেন থেকে 3-4টে বাসন পড়ে গেল হঠাৎ করে সকালের টাইম। 9 হচ্ছে মার্সের নাম্বার, তো মার্স কি করে, তোমাকে এনার্জি দেয়, উইল পাওয়ার দেয়। তো 9-এ তোমার কাজ করার যে ইচ্ছাটা সেটা বাড়াচ্ছে, অবশ্যই তোমাকে স্পিরিচুয়ালও রাখছে কিন্তু, এবং এর সাথে তোমাকে পুরো যেই সায়েন্সটা এনার্জি নিয়েই কাজ করে, প্রত্যেকটা জিনিসে নিজস্ব এনার্জি হয়। আমাদের সবকিছু তো এনার্জি ছাড়া হবে না, না, পুরো না, না। সিস্টেমটা এনার্জি চলছে। তো নিউমেরোলজিও এনার্জি নিয়েই কাজ করে, এনার্জিকে বোঝায়। তো আমরা ওই থ্রুতেই তো প্রত্যেকটা নাম্বারের যেমন এনার্জি হয় সেভাবেই তোমার লাইফে এফেক্ট করবে, যে আর কারোর লাইফে ওইভাবে 8-9 হচ্ছে 8, আমাদের মোবাইল নাম্বার যদি 8 থাকে, এটা আমাদের অথরিটি দেখায়। অথরিটি মানে তুমি যে কোনো পজিশনে যাচ্ছ ওখানে তোমার অথরিটি থাকবে, তোমার আশপাশ আর মানে তুমি সেখানে শাইন করবে। 8 তোমার অথরিটি দেখায়। 9 তোমার মানে জীবনে কাজটা। 9 হচ্ছে পাওয়ারসের নাম্বার, কনফিডেন্স, উইল পাওয়ার। ওনার নাম্বারসে খুব প্রবলেম আছে। ওনার বাড়ির নাম্বারে 8 আছে। 8কে আমাদের স্ট্রাগল নিয়ে আসে, এবং তার সাথে ওনার অফিসের নাম্বারে 7 আছে, 777 আছে। এর সাথে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে, আর তার সাথে লোনস ওনার মানে জীবনে ওনার বিজনেসে নিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্য তো ক্লিক করেছেন, আর বুঝতেও পেরেছেন যে আজকে আমরা কথা বলবো বাস্তু নিয়ে। আজকে যিনি আছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে অনুত্তম দাস। তিনি কিন্তু খুবই কম বয়স, কিন্তু তার এক্সপিরিয়েন্স প্রচণ্ড। এবার আপনাদের মনে আসতেই পারে, একটা ছেলে, একটা বাচ্চা ছেলে, সে কি জ্ঞান দেবে, সে বাড়িতে সে কী বলবে। কথা বলুন, ডিসকাস করুন, আপনার অনেক কিছু চেঞ্জেস করে দিতে পারবে। এবং আমাদের যে নাম্বারটা আছে জানেন সবসময় ব্লিঙ্ক করতে থাকে, এবং আমার যে নাম্বারটা, মানে সরি নাম্বারটা না, নামটা কেকে পডকাস্ট কতটা উন্নতি হতে পারে সেটার ব্যাপার নিয়েও আমরা কিন্তু কথা বলেছি। এবং দুটো যখন একসাথে হয়ে যায়, নিউমেরোলজি এবং বাস্তু, এই দুটো জিনিস আপনার জীবনকে কি করে ইনহ্যান্স করতে পারে। বা ধরুন আপনি একটা জবে যাচ্ছেন, আপনাকে ভালো লাগছে না সেই জবটা, 10 বার করে চেঞ্জ করছেন, নানান টাইপের বিজনেস করতে চাইছেন, যে বিজনেসটা কি হচ্ছে না, কেন হচ্ছে না, আপনার বাস্তু এর সাথে কানেক্টেড আছে। বাস্তুতে কিছু কাজ করলে কিন্তু আপনার এই জিনিসগুলো ক্লিন হয়ে যাবে। তার জন্য ফোন করতে হবে। আমার কথা যেখানে শেষ হবে, তারপর থেকে আমাদের যে গেস্ট আছেন তার কথা আপনি বা তার নাম্বার দেখতে পাবেন। আর যদি চাইছেন আমাদের এখানে এসে পডকাস্ট করতে বা সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য পৌঁছাতে, তার জন্য এই নাম্বারটা, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, কথা বলবেন বা ফোন করবেন। স্পিরিচুয়াল হেল্প বা যে কোনো রকম হেল্পের জন্য আপনি ফোন করতে পারেন। আর ডাইরেক্ট আজকে আমাদের নতুন গেস্ট অনুত্তমের কাছে। কেমন আছো? ভালো আছি। আজকে আমরা শুনবো তোমার কাছ দিয়ে নিউমোলজি এবং বাস্তুর উপর ঘটনা, বা বাস্তু বা নিউমোলজি কী জিনিসটা সেটাও তুমি আমাদেরকে আজকে বলবে। তো এই দুটোর মধ্যে প্রথমে কোনটা আগে শুনবো? নিউমেরোলজি দিয়ে শুরু করি। একদম নিশ্চয়ই, স্টার্ট করো। তো আমি একটা কেস স্টাডি দিয়ে আমি শুরু করছি পুরো একদম। ব্যাপারটা। তো আমার সাউথ কলকাতার মধ্যে একটা বিজনেসম্যান, নাম নিচ্ছি না, একটা বিজনেসম্যান, তার একটা ডাক পড়েছিল আমার কাছে। তো তার বাড়িতে গেছিলাম। এবার বিজনেস ভালোই চলছিল। রিসেন্টলি কয়েক মাসে ওনার বিজনেসটা হঠাৎ করে মানে স্লো ডাউন হয়ে গেছে। যেই তেজিতে চলছে সে স্লো ডাউন হয়ে গেছে।
এবার খুব সম্ভবত আমাকে মানে ইউটিউবে দেখেছে আর ইনস্টাগ্রামে দেখে আমাকে কল করেছে। আমি গেছি, গিয়ে এবার ওনাদের বাড়ির চার্ট তৈরি করা, আমাদের যে প্রসেস চার্ট করা এবং বাড়ির পুরো বাস্তু চেক করা, আমি সব চেক টেক করেছি, করে আমার সবই পুরো বাস্তু হিসাবে এবং চার্ট হিসেবে সবই ঠিকঠাক লাগলো। আমি ওনাদের আরও গভীরে যে আমাদের জিজ্ঞেস করা যেটা থাকে সেটা করলাম, ওনার সাথে কথা বললাম। এবার তখন উনি বলল যে আমার অফিসও একটা আছে, ওনার বাড়িতেও একটা অফিস আছে, ওনার আর একটা জায়গায় অফিস আছে, সে অফিসও আমরা চেক করলাম। সবই দেখে আমাদের তো পুরোপুরি ঠিকঠাকই লাগলো। তাও আমি 2-3টে রেমেডিস দিলাম, দিয়ে যেটা অনেক 3D রেমেডিস আমাদের যেটা হয় স্পেস প্রোগ্রামিং টেকনিকে, তো সেগুলো আমি দিলাম, দিয়ে আমি চলে আসলাম। এবার আবার ওনার 3 মাস পরে আবার কল এসেছে, বলছে আমার কিছুটা ঠিক হয়েছিল, আবার সেই একই প্রবলেম, ডেটে চলে যাচ্ছে, কিছু কাজ এগোতে গিয়ে কাজ আটকে যাচ্ছে বারবার। তো আমি তারপরে ওনাকে বললাম যে আপনার মোবাইল নাম্বার যে আপনি ইউজ করছেন সেটা আমাকে একবার দিতে, এবং ওনার বাড়ির বাইরের ফটো দিতে বললাম, অফিসের বাইরের ফটো দিতে বললাম। আমি চেক করলাম ওনার কুণ্ডলি, নিউমেরোলজি আমাদের কুণ্ডলি, ওনার ডেট অফ বার্থ চেক করলাম, ওখানে দেখলাম ওনার নাম্বারসে খুব প্রবলেম আছে। ওনার বাড়ির নাম্বারে 8 আছে, 8 কি আমাদের স্ট্রাগল নিয়ে আসে, এবং তার সাথে ওনার অফিসের নাম্বারে 7 আছে, 777 আছে। এর সাথে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে, আর তার সাথে লোনস ওনার মানে জীবনে ওনার বিজনেসে নিয়ে আসছে। না, না, ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এই দুটো নাম্বারসে কি হচ্ছে, ওনার লোনস তো নিচ্ছে কিন্তু তার রিপে ওরা করতে পারছে না, আর যে কাজ এগোচ্ছে, তো 8 নাম্বারের জন্য স্ট্রাগলস হচ্ছে ওনার। সঙ্গে সঙ্গে ওনাকে আমি বললাম যে এই দুটো নাম্বার আপনি চেঞ্জ করুন, ওখানে নাম্বারের জায়গায় কোনো নাম দিন, আপনার বাড়ির একটা নাম দিন, সেটা ওনার নিউমেরোলজি হিসাবে ম্যাচ করে একটা নাম আমরা সাজেস্ট করে দিলাম, এবং তার সাথে ওনার অফিসের যে ওটা একটা নাম সাজেস্ট করে দিলাম আলাদা করে। এই দুটো জিনিস চেঞ্জ করার ঠিক মানে 15 দিনের মধ্যে উনি এফেক্ট দেখতে থাকলো। যা লোনস ছিল ওটা ওনার মানে রিপে করে দিল ডেটগুলো, তার সাথে ওনার যে সিস্টেমে যে স্লাগিশ হয়ে গেছিলো সিস্টেমটা, সেটা স্মুথ রান করলো। মানে এটাতে আমরা মানে এটাই আমার দেখা হলো যে নিউমেরোলজি, বাস্তু ঠিক থাকলেও নিউমেরোলজি যদি ভুল থাকে তো সেই মানুষকে শেষ করে দিতে পারে। ওকে। আর এই যে নাম্বারটা যেটা আমরা দেখতে পাই, বা এই যে নাম্বারের মধ্যে যেই বিষয়, তুমি আমার নাম্বারটাও দিয়েও দেখেছো। হ্যাঁ। আমার নাম্বার দিয়ে কিছুটা উদাহরণ দেবে? যেমন আমি বলি প্রথমে 8961371072। তো এখানে কি আছে একটু বলো, মানে এটা তো আমি অনেক বছর ধরে ইউজ করছি। হ্যাঁ, তো 8-9 হচ্ছে 8, আমাদের মোবাইল নাম্বার যদি 8 থাকে এটা আমাদের অথরিটি দেখায়। অথরিটি মানে তুমি যে কোনো পজিশনে যাচ্ছ ওখানে তোমার অথরিটি থাকবে, তোমার আশপাশে আর মানে তুমি সেখানে শাইন করবে। 8 তোমার অথরিটি দেখায়। 9 তোমার মানে জীবনে কাজটা, 9 হচ্ছে পাওয়ারসের নাম্বার, কনফিডেন্স, উইল পাওয়ার, সেটা দেখায়। এবার লাস্ট দুটো নাম্বার একবার বলো। 8961371072। 7-2। লাস্ট দুটো নাম্বার হ্যাঁ, 72। 7-2 তোমার যেমন তুমি যার সাথে কথা বলবে তুমি ইমোশনালি থাকবে, একটু ইমোশনালি টাচ থাকবে তার সাথে যখন কথা বলবে। এবং 7 তোমাকে কি তোমার মধ্যে কিউরিসিটি জাগাবে। ওই নাম্বারটা তুমি যখন কথা বলবে তাকে ভালো করে জিজ্ঞেস করবে, যে তুমি যেহেতু পডকাস্ট করো, তোমার তুমি নতুন কোনো যাদের সাথে কথা বলছো, তো তাদের সাথে তুমি ইমোশনালি কানেক্ট হতে পারবে। এটাতে কিন্তু তোমারও একটা ভুল আছে, তোমারও ক্ষতি হয় বে, কেন কি ইমোশনালি তুমি যখন কানেক্ট হয়ে যাবে তুমি তখন তোমার নিজের কাজের থেকে তুমি বেশি কিছু লোককে দিতে চাইবে, ইমোশনালি যখন কানেক্ট হবে, এটা তোমারই ক্ষতি হবে। কিন্তু হ্যাঁ, এবার অনেকজনের ইমোশনাল কানেক্ট হওয়াটা দরকার, যেমন যারা সাইকোলজিস্ট হয় তাদের ইমোশনালি কানেক্ট হবে। তো এই নাম্বারগুলো এরকম মানে থাকে। তুমি কিছুক্ষণ আগে বললে এইটা একটা স্ট্রাগল থাকে। হ্যাঁ, আমার নাম্বারও তো প্রথমে শুরুতে 8 দিয়ে।
এইটের এবার সবার তো আলাদা হয় না, হ্যাঁ, তোমার হ্যাঁ। কুণ্ডলিতে যেমন আছে, তোমার যেমন কি, তোমার কৌশিক নাম, তো হুম। আমি লেটার দিয়ে একটা বলি। হুম। তোমাকে এক্সাম্পল দিয়ে আমি বলছি, তোমার কে যেমন, তোমার উইল পাওয়ার খুব ভালো আছে, স্ট্রং উইল পাওয়ার তোমার আছে। হুম। তুমি কাজটা খুবই করো, মানে নিজের উইল পাওয়ার দিয়ে কাজটা করবে খুবই, যেহেতু নামে তোমার কে আছে। এবার একটা হচ্ছে তোমার ডিসস্যাটিসফ্যাকশনও আছে, কিছু কিছু কাজ যখন করবে মাঝে মাঝে একটু ডিসস্যাটিসফ্যাকশনও তোমার রয়ে যায়। এটা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। মানে হ্যাঁ, কোনো ড্রয়িং করলাম বা কোনো হ্যাঁ, কিছু বানালাম, সেখানের মধ্যে না হচ্ছে না। হ্যাঁ, এটা তোমার আছে, যেহেতু নামে তোমার কে আছে, কে এর যে ভাইব্রেশনসটা, বেসিক্যালি আমাদের নাম্বার, নাম, এগুলো সব ভাইব্রেশনসই। হ্যাঁ, যখন হ্যাঁ, এগুলো হ্যাঁ, তুমি হ্যাঁ। বারবার নেবে, ওটার এফেক্টও আসবে, তো ডিসস্যাটিসফ্যাকশনও আছে। তাই জন্য তুমি কি কাজটা করো, আরো ভালোভাবে তুমি করতে যাও, ওইটারও তোমার এফেক্টসটা থাকবে। ওকে, ওকে। আমাদের যে চ্যানেলের নাম আছে কেকে পডকাস্ট, হ্যাঁ, তো এটার মধ্যে কি আছে তুমি একটু ভবিষ্যৎ বলতে পারবে এটা? এটার মধ্যে যেমন কে বললাম তোমার, আমরা যে কোনো নামের তো সব লেটার আমরা দেখি না, যে হুম। স্টার্টিং যে লেটারটা হয় সেটা দিয়েই এফেক্টটা হয়। হুম। তো কে যেমন বললাম, এখানেও যেমন কে কে আছে, কে দিয়ে শুরু, তো ওটারই এফেক্টটা আসবে। কে কে পডকাস্টে যেমন কাজ করছো তোমরা, খুবই উইল পাওয়ার নিয়ে কাজ করবে, অলওয়েজ নিজের কাজের থেকে এক্সট্রা তুমি দিতে চাইবে লোককে, হুম। এবং তোমার যেমন ডিসস্যাটিসফ্যাকশন একটু থাকবে, সবকিছু করে আরেকটু যদি ভালো হতো, হুম। এটা যেমন থাকবে। ওকে, মানে কি এই জিনিসটাকে হ্যাঁ, সফলও করছে। হ্যাঁ, হ্যাঁ, আর তোমার মনে হয় না যে এই স্যাটিসফ্যাকশনটা শরীরের মধ্যে না আসাটা, এটা কাজকে আরো ভালো করার চেষ্টা হ্যাঁ, করে? অবশ্যই, অবশ্যই, এটা তো অবশ্যই, না? অবশ্যই। আর তুমি এখানে কিছুক্ষণ আগে বলে ভাইব্রেশন, হুম, এটা আমি আমার মনে হয় আমি আগের দিন ভাইকেও বলছিলাম যে এই যে আমরা যখন কথা বলি, আমাদের মনে হয় সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে যে এই আঙুলটা। হ্যাঁ, মানে আমরা যখন কোনো কাউকে কথা বলি, এই তুই শুনবি, এই শোন তুই, এই যে আঙুলটা আমরা দেখাচ্ছি, এই আঙুলটা কিন্তু জানে না যে আমার এই ব্যাপার, না, কিন্তু এটার যে ভাইব্রেশন পড়ছে, এটা তুমি কি এই জিনিসটা বলতে চাইছিলে? এই যে ভাইব্রেশনটা আমি দিচ্ছি, এ ভাইব্রেশনসটা চল অবশ্যই, চল চল। ভাইব্রেশনসটাই আমাদের বেসিক্যালি, আমাদের পুরো যেই সায়েন্সটা এনার্জি হুম। নিয়েই কাজ করে, এনার্জি নিয়েই কাজ করে, প্রত্যেকটা জিনিসের নিজস্ব এনার্জি হয়, আমাদের সবকিছু তো এনার্জি ছাড়া হবে না, না, পুরো না, না, না। সিস্টেমটা এনার্জি চলছে, তো হুম। নিউমেরোলজিও এনার্জি নিয়েই কাজ করে, এনার্জিকে বোঝায়। তো আমরা ওই থ্রুতেই তো প্রত্যেকটা নাম্বারের যেমন এনার্জি হয়, সেভাবেই তোমার লাইফে এফেক্ট করবে, যে যে আর কারোর লাইফে ওইভাবে এফেক্ট করে। যেমন তোমার ডেট অফ বার্থ নিয়ে যদি আমরা আজকে কথা বলি, আমি বলবো হ্যাঁ বলো। 27 জুন 1995। যেমন 27 হচ্ছে তোমার ইমোশনাল আছে একটুখানি, সেভেনেরও আছে, এটা হচ্ছে কেতু, সেভেন হচ্ছে কেতুর নাম্বার, আর টু হচ্ছে আমাদের মুনের নাম্বার। তো মুন হচ্ছে ইমোশনালিটি দেয়, আমাদের ইমোশনাল ব্যালেন্স দেয়, এবং সেভেন কেতুর নাম্বার। তোমার কিছুতে, যে কোনো কিছুতে তুমি যেমন স্পিরিচুয়ালও, তেমন তোমার কেতু হচ্ছে কিউরিসিটি বাড়ায়। কেতু কি, রাহু আর কেতু যে নিচের পোর্শনটা, হুম, তো হুম, হুম। সেটা হচ্ছে কেতু। তো কেতু যখন মানে কোনো কাজে কিউরিসিটি বাড়াবে, তুমি যে কাজটা করছো তার আরো ডেপথে যাবে, অল্পতে তোমার মন ভরবে না। যাদের নাম সেভেন আছে তাদের অল্পতে মন ভরে না, তারা আরো করতে চায়, আরো ডেপথে যেতে চায়। এর কারণে কি হয়, তারা নতুন জিনিসের ডিসকভারি করতে পারে। 27-এ হচ্ছে তোমার 27, 2+7 করলে কত হয়, 9। 8, 9। 9 হচ্ছে তোমার মূলাঙ্ক। 9-এ কি তোমার কাজ করার যে মানে, নমস্কার, আমি অনুত্তম দাস, আমি নিউমেরোলজিস্ট এবং বাস্তু কনসালটেন্ট। যদি আপনারও কি জবের অসুবিধা হচ্ছে, জবের স্টেবিলিটি পাচ্ছেন না, বা বাড়িতে ভৌতিক কোনো ঘটনা ঘটছে, বা বাড়িতে গৃহে ক্লেশ হচ্ছে, মানে ঝগড়াঝাটি এরকম যদি হয়ে থাকে, বা হেলথের যদি প্রবলেম থাকে, তো অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করুন, কন্ট্যাক্ট করুন, এবং আপনাদের সাহায্য আমি অবশ্যই করব। ধন্যবাদ। 9 হচ্ছে মার্সের নাম্বার। তো মার্স কি করে, তোমাকে এনার্জি দেয়, উইল পাওয়ার দেয়। তো 9-এ তোমার কাজ করার যে ইচ্ছাটা, সেটা বাড়াচ্ছে, অবশ্যই তোমাকে স্পিরিচুয়ালও রাখছে কিন্তু, এবং এর সাথে তোমাকে তোমার মধ্যে যে সাহসটা, হুম। সেটাও বাড়াচ্ছে 9। ওকে। এবার আরেকটা জিনিসও বলি, তোমার হ্যাঁ। কুণ্ডলিতে যেহেতু 9 আছে, এবং 90, কোন ইয়ারটা বলে, 95। 1995, 999 আছে, তাই তো? 9 হচ্ছে তোমার হ্যাঁ, কুণ্ডলিতে, ওই 999 আছে। 27 হচ্ছে 9, হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে 1995 হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, 3টে 9, হ্যাঁ। 3-9 আছে। তো তোমার এখানে একটা জিনিস খারাপ হলো, তোমার বাড়ির সাউথ তোমার কিন্তু ইমব্যালেন্স হয়ে গেল। বাড়ির সাউথে যদি কোনো প্রবলেম থাকে এবং সাউথ ইস্টে কোনো প্রবলেম, সেটা তোমাকে এফেক্ট করবে।
3:09 তোমার মানে এখান থেকে তুমি বাস্তুতে যে ঢুকলে কিন্তু ফ্যান্টাস্টিক লাগলো, কিন্তু এটার সাথে আমার এটা কিভাবে কানেক্ট হচ্ছে একটু বলবে? বেসিক্যালি আমাদের নিউমেরোলজিতে লসু গ্রিড বলে একটা থাকে। কি? লসু গ্রিড। লসু গ্রিড? হ্যাঁ, লসু গ্রিড থাকে। তো লসু গ্রিডে ওখানে প্রত্যেকটা ঘরে নিজস্ব একটা ডিরেকশন দেওয়া আছে। বাস্তুকে যখন আমরা নিউমেরোলজির সাথে কানেক্ট করি, তো প্রত্যেকটা ঘরে নিজস্ব ডিরেকশন দেওয়া আছে। তো এবার সেই ডিরেকশন হিসাবেই যেখানে যেখানে যে নাম্বারসগুলো প্লেস আছে, তো সেই হিসাবেই আমরা বাস্তুটা দেখি তার বাড়ির। তো একজনের যদি নিউমেরোলজি ধরা যায়, তার বাড়ির বাস্তুতে কি প্রবলেম সেটা অটোমেটিক উঠে চলে আসে। কিছুদিন আগে তুমি বলছিলে ওভার দ্য ফোন, তুমি আলোচনা করছো তোমার একটা আর্টিকেল বেরিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিসের উপর একটু যদি দর্শকদের সামনে রাখো? ওই আর্টিকেলটা আমার বেরিয়েছিল এক্স্যাক্টলি, আমি যেই বললাম না নিউমেরোলজি একটা, যে আমি বিজনেসম্যানের বাড়িতে গেছিলাম, তো সেই হিসাবেও একটা আর্টিকেল এটারই আর্টিকেলটা এটারই আর্টিকেলটা ছিল, এবং তার সাথে আমার যে কাজ আমি কতদিন ধরে করি সেইভাবে একটা বায়োগ্রাফি টাইপের হ্যাঁ, ছোট বেরিয়েছিল। হ্যাঁ। তো এবার তুমি যে বাস্তুতে এসছো, আমাদের দর্শকরা না বাস্তু নিয়ে না খুব একটু ইন্টারেস্টিং থাকে, মানে হচ্ছে ভৌতিক থাকবে, একটু মর্মান্তিক থাকবে, কেউ বান মেরেছে সেরকম একটা ঘটনা থাকবে। তো তুমি তোমার মতো করে এরকম বাস্তু কি ঘটনা আছে তোমার কাছে? আছে, একটা ভৌতিক ঘটনাও আছে, সবাই শুনতে চায় যেটা একদম এখন। নিশ্চয়ই, তুমি রাখো তোমার মতো। হ্যাঁ, তো রিসেন্টলি কয়েক মাস আগে তো আমি একটা সাউথ কলকাতারই বেসিক্যালি কাজটা করি খুবই। তো সাউথ কলকাতার ভিতর দিকে রাজপুরের ওই দিকে একজনের বাড়ি। সোনারপুর রাজপুর? হ্যাঁ, সোনারপুর রাজপুর ওদিকে একজনের বাড়িতে গেছিলাম, ডাক পড়েছিল। তো আমাদের চেনা পরিচিতরও একজন থ্রুতে ডেকেছিল ওখানে। ওনার বাড়িতে প্রবলেমটা বেসিক্যালি উনি বলেছিল যে উনি অনেক সময় সেরকম অনুভব করছে যেটা অশরীরিক আত্মা এরকম টাইপের, মানে বুঝতে পারছে বাড়িতে আছে, এবং মানে বাড়িতে বিমারিও, মানে হেলথের প্রবলেম খুব আছে এর সাথে, ওকে। দুটোরই খুব প্রবলেম। তো আমি গিয়ে দেখলাম, ভালো করে বাড়ি গেলাম। এবার আমরা মেডিটেশনস তো করি। এবার আমরা যখন আমি বাড়িতে ঢুকলাম, ফার্স্ট পা দিয়ে আমি বুঝলাম যে বাড়িতে একটা আছে নেগেটিভ এনার্জি, খুব হাই লেভেলের আছে নেগেটিভ এনার্জি। তাই জন্য ওদের হেলথেরও প্রবলেম হচ্ছে এবং অশ্বরিক, মানে আত্মা এরকম, হ্যাঁ, ভৌতিক জিনিসও ঘটছে। আমি গিয়ে এবার বসেছি। এবার সম্ভবত ডাকলাম ওনাদের, উনি বলল যে এরকম মাসখানিক হয়েছে, নতুন বাড়ি কিনেছে, বাড়িটা অন্যজনের থেকে নতুন কিনেছে, বেশি মাসও হয়নি, 1-1.5 মাস মতন হয়েছে। তো কেনার পরেই হঠাৎ করে বাড়ির বউ, মানে ওনার বউয়ের খুব শরীর খারাপ, মানে মরণাপন্ন অবস্থায় চলে গেছে উনি। ও আমি বললাম যে কি হয়েছে? ওনার মানে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম হয়েছে খুবই। তো সেই হিসাবে আমি ওনাদের কুণ্ডলিটা নিলাম, নিউমেরোলজি নিলাম, যে এক্ষুনি বললাম নিউমেরোলজি নিয়েও আমরা দেখতে পারি। তো যখন নিউমেরোলজি নিলাম, আমি নিউমেরোলজিতে দেখাচ্ছে একটা জায়গায় ভুল, মানে প্রবলেম আছে, কিন্তু আমি যখন ওখানে দেখলাম ওটা বাড়িতে মোটামুটি ব্যালেন্সড আছে, ওই জায়গাটা অসুবিধা হয় না। এরকমও হয় অনেক সময় যে আমরা দেখি নিউমেরোলজি কুণ্ডলিতে এখানে আছে, যখন চেক করি ওটা ঠিকঠাক থাকে। ও প্রবলেম, আমরা বাড়ি আবার ভালো করে চেক করলাম, আমাদের কাছে অরা স্ক্যানার যেহেতু থাকে, যেটা দিয়ে চেক করে, ডাউজিং টুল থাকে, চেক করলাম বাড়িতে নেগেটিভ এনার্জি আছে এতটা বোঝা যাচ্ছে। এবার একটা জিনিস খুব ঘটলো, সেটা হচ্ছে আমি যখন চেক করছি, হঠাৎ করে ওদের কিচেন থেকে 3-4টে বাসন পড়ে গেল হঠাৎ করে, সকালের টাইম, হয় না এরকম। যখন বাসনগুলো পড়লো, কেউ নেই কিচেনে, কিন্তু ওদের কিচেনে কেউ থাকে না, বাসন পড়ে গেল, কেমনই সবার লাগলো যে কি করে পড়লো, কেউ নেই এরকম, দুপুরের টাইম, বন্ধ করা ঘর, কি চেক করলো, সব তুলে রাখলো বাড়িতে। মানে এরকম না যে ইঁদুরও থাকবে, ইঁদুরও নেই। আর বাসন রাখা জায়গা তো উঁচুতে, হ্যাঁ উঁচুতে হয়, কি করে পড়ে গেল? অবশ্যই আমি ওখানে গিয়ে সব ঘর যখন চেক করছি, আমি কিচেনে গিয়ে আরেকবার চেক করলাম। কিচেনে আমি স্ক্যানটা করলাম, যখন দেখলাম এনার্জি খুবই নেগেটিভে আছে, খুবই হাই, মানে রিসেন্টলি ওখান থেকে কিছু একটা এনার্জি পাস হয়েছে যেটা নেগেটিভ, হাই লেভেলে নেগেটিভ এনার্জি আছে। আমি আরও চেক করছি, এবার প্রত্যেকটা সব কিছু চেক করছি, করতে করতে আমার যেটা চোখে পড়লো, যেটা খুব হয়, মানে এটাই
হওয়া উচিত, যে কোনো এরকম যদি সিগনিফিকেন্স থাকে যে বাড়িতে এরকম, সেটা হবেই। সেটা হয়েছে সাউথ ওয়েস্টে, মানে পিত্রকোণে, আমাদের পিত্র যারা যেখানে থাকে, যেই কোণটাকে বলে নৈঋত্য কোণ, সাউথ ওয়েস্টে ওদের বাথরুম এসে গেছে। সাউথ ওয়েস্টে বাথরুম এসে গেছে। সাউথ ওয়েস্টে বাথরুম চলে আসা মানে কি, ওখানে রাহু দূষিত হয়ে যাওয়া। সব থেকে বড় এটাই প্রবলেম। তুমি দেখবে যে কোনো বাড়িতে যাবে, যে কোনো হাভেলিতে যাবে যেখানে ভৌতিক ঘটনা হবে, সেখানে নিশ্চয়ই না নিশ্চয়ই সাউথ ওয়েস্টে রাহু দূষিত হবেই। সাউথ ওয়েস্টে বাথরুম থাকবেই থাকবে। এই বাড়িতেও সেম, সাউথ ওয়েস্টে বাথরুম আছে। আমি তখনই পুরো ধরে ফেললাম যে এই বাড়িতে তো এরা বেশি দিন টিকতে পারবে না, সাউথ ওয়েস্টে যেমন বাথরুম আছে। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম যে আপনারা এই বাড়িতে কিন্তু থাকতে পারবেন না, এই বাড়ি আপনাদের ছাড়তে হবে। কেন কি সাউথ ওয়েস্টে আমরা কোনো কাজ করতে পারি না, সাউথ ওয়েস্টে রেমেডি হয় না। বাথরুম এবার এক না হয় আপনাদের ভাঙতে হবে, আর নাহলে বেরিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি আর চেক করলাম না, আর কোনো চেক করলাম না, আর দরকারই নেই। সাউথ ওয়েস্টে যেমন বাথরুম, আমি ওদের বলে দিলাম যে এইটা করুন, আপনাকে বাথরুম না ভাঙুন, নালে ছেড়ে দিন, বাড়ি ছেড়ে দিন। ওরা বলছে আমি তো নতুন কিনেছি, ভেঙেই নেব। ভাঙলো, ভেঙে এবার যেখানে করতে বললাম সেখানে করলো। বিষয়টা হচ্ছে যখন ওরা কিনেছে তখন ওদের আজকালকার মানে আর্কিটেকচারে যেটা হয়, এটা খারাপ মনে করবেন না, কিন্তু আমি বলছি আর্কিটেকচারে যেটা হয়, যারা ড্রয়িং করে, ড্রাফটিং করে, তারা অনেক সময় মানে বাথরুমের জোনটা সাউথ ওয়েস্টে দিয়ে যায়। বাস্তু এক্সপার্টরা বলে সাউথ মানে সাউথ সাউথ ওয়েস্টে দিতে টয়লেটের জোন। সাউথ সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মধ্যে অনেক পার্থক্য। 1 ডিগ্রি এদিক ওদিক মানে জীবন শেষ। তাই জন্য ওরা যখন কিনেছিল, এবার আর্কিটেকচারের ম্যাপের হিসাবে আর্কিটেকচার যখন করেছিল বাড়িটার ফ্লোর প্ল্যান, ওখানে লেখা ছিল সাউথ ওয়েস্টে, সাউথ সাউথ ওয়েস্টে লেখা ছিল। কিন্তু যখন আমরা চেক করছি তখন আমরা সাউথ ওয়েস্ট বেরিয়ে গেল। জাস্ট 1 ডিগ্রির জন্য ওদের পুরো মানে মাসখানিকে পুরো সংসারটা, মানে ফ্যামিলিটা পুরো নষ্ট, মানে শেষ, মরণাপন্ন অবস্থায় চলে যাচ্ছিল। ওরা এর আগেও আরও অনেক লোককে ডেকেছিল, কিন্তু কোনো এসে হয়নি, কোনো ওদের ফলাফল হয়নি। অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, ফলাফল হয়নি। অন্য মানে তন্ত্র জ্যোতিষকে দেখিয়েছিল, কিছুদিন হয়তো সপ্তাহখানিক বলেছিল একটু গেছে, আবার একই অবস্থা। আর এগুলো দেখাতে তো কম টাকা খরচা না? কম থাকা হয় না, ওদের 15-20 হাজার টাকা খরচ হয়ে গেছে। কম বলতে গেলে কমই হয়েছে মাসখানিকের মধ্যে। মাসখানিকের এবার মধ্যে? তখন আমার মায়ের চেনা একজন ছিল, তো ওরকম থ্রুতে আমাকে কল করেছিল, আমি ওই নিয়ে কথা বলেছি ওনাদের সাথে, গিয়ে যা হলো। এবার আমার যখন আমি ওদের ওই হেলথের ব্যাপারটা, সেটাই হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম। বাড়ি কিনেছে, কেনার পরে এই যে সাউথ ওয়েস্ট এটা হলো, এটার জন্য কিন্তু যেই মানে নেগেটিভ এনার্জিটা বাইরে আছে, সেটাই ওদের হেলথ নষ্ট করছে। আর বাড়িতে, যে কোনো বাড়িতে যখন এরকম নেগেটিভ এনার্জি ঢুকবে, দেখবেন মেয়েদেরকে দিয়ে আগে শুরু হয় কাজ, মেয়েদেরকে উপরে এফেক্টটা হবে, মেয়েদের উপর দিয়ে প্রথমে যায়, প্রথমে কোনো না যায়। কোনো কিছু হলে মেয়েদের উপর। আর যদি কোনো সময় ছেলেদের উপর দিয়ে হয়, তাহলে তাদের নিশ্চয়ই রাশি হালকা হবে, নালে নাম্বার সে হালকা, কোথাও হালকা নাম্বারের হবে 2 বা 6 হতে পারে, হালকা নাম্বারের যদি হয়, তাহলে ছেলেদের উপর দিয়ে যাবে। বাহ! একটা জিনিস জানবো তোমার কাছে, যেটা হচ্ছে এই যে মানুষেরা যে জবে যায়, হুম। জবে যায় নানান টাইপের আশা রাখে যে আমি এই জবটা পেতে পারি। তো তোমার কাছে কি এরকম কোনো তথ্য আছে যেখানে যে এই নাম্বারটা নিলে বা এই নাম্বার ফোন নাম্বার রাখলে তাদের ভালো হতে পারে? নিউমোলজি হিসেবে জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিউমেরোলজি হিসাবে আছে। জবের জন্য যে দুটো নাম্বার দরকার, সেটা হচ্ছে 3, জুপিটার। এবং যদি গভর্নমেন্ট জব করেন, 3 এর সাথে 1 দরকার। দরকারই দরকার। দরকার দরকার 1, যেহেতু সান আমাদের গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করে। নমস্কার, আমি অনুত্তম দাস, আমি নিউমেরোলজিস্ট এবং বাস্তু কনসালটেন্ট। যদি আপনারও কি জবের অসুবিধা হচ্ছে, জবে স্টেবিলিটি পাচ্ছেন না, বা বাড়িতে ভৌতিক কোনো ঘটনা ঘটছে, বা বাড়িতে গৃহে ক্লেশ হচ্ছে, মানে ঝগড়াঝাটি এরকম যদি হয়ে থাকে, বা হেলথের যদি প্রবলেম থাকে,
তো অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করুন, কন্ট্যাক্ট করুন এবং আপনাদের সাহায্য আমি অবশ্যই করব। ধন্যবাদ। এর সাথে একটা জিনিস বলে দিই, যারা জব খুঁজছে, জবের জন্য যারা অ্যাপ্লাই করছে নতুন জবের জন্য, আমাদের স্বর বিজ্ঞান যেটা হয়, নিঃশ্বাসের একটা বিজ্ঞান হয়, তো স্বর বিজ্ঞান যেটা বলি আমরা, সেই হিসাবে যখন ওরা জব ভরবে, আহ, তাদের যে নোজ থেকে যে নিঃশ্বাসটা নিচ্ছে যখন সাবমিট করবে না, তখন নিঃশ্বাসটা বন্ধ করে সাবমিট করুক, ফলাফল হবে, 100% ফলাফল হবে। যে রেজিউমেন্টটা যখন ভরছে তো নিঃশ্বাস নিচ্ছে, তো ওটা আটকে কিছুক্ষণ তারপরে সাবমিটটা করুক, ফলাফল হবে। এটা স্বর বিজ্ঞানের একটা টিপস, একটা উপায় লেখা আছে জবের জন্য। এবার আরেকটা হচ্ছে, যারা জব পাচ্ছে না, একদম খুঁজছে, কিন্তু অনেক সময় কি হয়, আমরা আমরা কোয়ালিফাইড, হুম আশেপাশে জব আছে কিন্তু হুম, আমার হুম। কাছে আসছে না না, অপরচুনিটিস, হয় এটা হয় এটা। তার জন্য কি করা উচিত, আমাদের ওয়েস্টে স্পেসের একটা ফটো, গ্যালাক্সির একটা ফটো প্রিন্ট আউট বের করে গোল্ডেন কালারের Frame দিয়ে। ফ্রেম বা টেপ দিয়ে লাগিয়ে ওখানে আটকে রাখুক ওয়েস্টে। স্পেস এদের অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেল, স্পেস থেকে অপরচুনিটিস ওরা পেতে শুরু করলো, জবের এটা অপরচুনিটি। কতদিন লাগে এটা যদি তুমি বলো? একটা ম্যানিফেস্টেশন, এটা তো বেসিক্যালি ম্যানিফেস্টেশনেরই ওয়ার্ক। আমি ম্যানিফেস্টেশনেরও যেহেতু করি, তো ম্যানিফেস্টেশনেরই এটা একটা ওয়ার্ক। 42 দিন এটা কমপ্লিট হতে লাগে, পুরো জিনিসটাকে কমপ্লিট হতে, ম্যানিফেস্টেশন একটা কমপ্লিট হতে 42 দিন লাগে। কিন্তু ওয়ার্কিং আপনি দেখতে পাবেন ফার্স্ট 15 ডেজ আপনার ওয়ার্কিং শুরু হয়ে যাবে। আজকে লাগালেন, মানে এক সপ্তাহের পর থেকে আপনার কাছে ওই অপরচুনিটিস আসতে শুরু করবে। 15 ডেজ, ফার্স্ট 15 ডেজে ওটা আপনি, মানে আপনার জন্য যেটা ভালো সেটা আপনাকে আগে চুজ করতে, তো একটা টাইম লাগে, Okay. অবভিয়াসলি একটা টাইম লাগবে সব কিছুর জন্য। তো ফার্স্ট 15 ডেজে ওটা আপনার কাছে আপনি অ্যাচিভ করবেন, ওই জিনিসটা ম্যানিফেস্ট হবে, ইউনিভার্সের কাছে যাবে, তারপরে আস্তে আস্তে ওটা আপনার জন্য পাঠাবে ইউনিভার্স, তারপরে আপনি গ্র্যাব করবেন। তো 42 ডেজ আমাদের লাগে একটা ম্যানিফেস্টেশন হতে। বাহ! আর তুমি এগুলো শেখাও বা এগুলো কি গাইড করো খালি? আমি গাইড করি, শেখাই তুমি না, এখনো শেখানো শুরু কারণ কি করোনি? আমার এখনো গুরু বলেনি যে আরো শেখাতে কাউকে, যখন উনি আদেশ দেবে তখন আমি শেখাবো, আমার নিশ্চয়ই। এখন বলেছে গাইড করতে। গাইড করো। একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, এই বছরে দেখা গেছে যে 2026 মানে রবির বছর। হুম, অনেকে ভয় পাচ্ছে এবং হুম। আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে কিন্তু। অবশ্যই। তোমার কি মনে হয়? আরো কি ভালো হতে পারে নাকি আরো বছরের এই শুরু থেকে এরকমই চলতে থাকবে? দেখুন, কারণ যুদ্ধ কিন্তু থামেনি। দেখুন, দেখো তুমি, সব কিছুর ভালো খারাপ হয়, অবভিয়াসলি ওয়ানের বছরে খারাপও আছে, যেহেতু এনার্জি আছে, রুলিংয়ে আছে, সান একটা হাই এনার্জি, তো অবভিয়াসলি এটাতে খারাপও হবে। ভালো আছে, সানে ভালো আছে, নতুন শুরুয়াত হবে, কিছু জিনিস শেষ হওয়া, নতুন শুরুয়াত হওয়া। এবার নিউমেরোলজিতে যেটা হয়, তোমার জন্য এই বছর আলাদাভাবে এফেক্ট করবে, আমার জন্য আলাদাভাবে এফেক্ট করবে। পার্সোনাল ইয়ারের একটা কনসেপ্ট আছে নিউমেরোলজিতে, যে প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল পার্সনের আলাদা আলাদা বছরের পার্সোনাল ইয়ার হয়। যেমন কারোর যদি 2 হয়, তো তাকে আলাদাভাবে এফেক্ট করবে, তার 1 এফেক্টটা কিন্তু কম হবে, তার পার্সোনাল ইয়ারের যে নাম্বারটা তার এফেক্ট বেশি হবে। কারোর যদি 5 হয় এবং ইয়ার 1 আছে প্লাস 5 আছে, খুব ভালো যোগ তাদের জন্য। ওকে। যেমন আমার হ্যাঁ। নিজেরই, আমার এই বছর পার্সোনাল ইয়ার 5 প্লাস তার সাথে মানে ইয়ারটাও 2026 1, নতুন কাজ শুরুও হবে এবং তার ফ্রুটফুল, তার এফেক্টও পাবে, মানে এই পডকাস্টটা সাকসেসফুল হচ্ছে তো? সাকসেসফুল হবে নিশ্চয়ই। অবশ্যই। তারপর এবং পার্সোনাল মান্থেরও ব্যাপার হয়, প্রত্যেকজনের এক একটা মান্থেরও এফেক্ট আলাদা হবে, এবং পার্সোনাল ডে, পার্সোনাল টাইম অবধিও চলে আসে নিউমেরোলজি। মানে কোন টাইমে তুমি শুরু করবে কাজ, কোন টাইমে কোনটা করলে তোমার জন্য ভালো হবে, নিউমেরোলজি সব বলে, নিউমেরোলজি কথা বলে। এবার ধরো না 9 আর যদি এক এখন চলবে, হুম, আমার তো 9। তোমার হ্যাঁ। যেমন পার্সোনাল ইয়ার বের করার হচ্ছে ডেট, মান্থ প্লাস কারেন্ট ইয়ারকে অ্যাড করে যে নাম্বারটা আসে, সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার বের হয়। ও, হ্যাঁ, তোমার 5 পাঁচ আমার যেটা এখন আছে 5। পার্সোনাল ইয়ার হ্যাঁ, ওকে।
এটা আমার এখন পার্সোনালি। তাই জন্য আমার কাজ মানে মানে অনেক তাড়াতাড়ি এগোচ্ছে, ফ্রুটফুলও হচ্ছে। তাই জন্য আজকে তোমার পডকাস্টে আমি আসতে পেরেছি। না না, একটা কি হয় যে এগুলো না, মানে আমরা কোনো না কোনো ভাবে অনেকে যারা শোনে তারা ভাবে যে মেহনতই সবকিছু, মেহনত করাটাই সবকিছু। তাহলে তো মানুষ আর এই যে শাহরুখ খান, অমিতাভ বচ্চন এনাদের যে দেখি নাম্বারগুলো, গাড়ির নাম্বারগুলো অবভিয়াসলি, অবভিয়াসলি। তাহলে এরা কি এত বোকা যে এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে নাম্বার কেন কিনবে? তোমার মনে হয় না জিনিসটা? হার্ডওয়ার্ক একটা জায়গা অবধি আছে। হুম। লোকে যদি 90% হার্ডওয়ার্ক করে, তার 10% কিন্তু লাকের ওপরে যায়। আজকাল অনেকেই আছে যারা হার্ডওয়ার্ক করে যাচ্ছে, তার বেনিফিট কিন্তু তারা পাচ্ছে না। নিউমেরোলজি বা বাস্তু সায়েন্স, এই অ্যাস্ট্রোলজি, এই যে অকাল্ট সায়েন্স, এগুলো হচ্ছে তাদের মানে তখনই কাজ করবে যখন তারা হার্ডওয়ার্ক করছে কিন্তু তাদের লাক কাজ করছে না, তখনই কিন্তু নিউমেরোলজি ঢোকে, এন্ট্রিটা নেয়, বাস্তুটা এন্ট্রিটা নেয়। তুমি একটা কাজ করে যাচ্ছ, কিন্তু যেহেতু তোমার কোথাও নিউমেরোলজি নাম্বারের ভাইব্রেশনস তোমার জন্য খারাপ আসছে, বা বাস্তু হিসেবে তোমার কোথাও খারাপ আসছে, বা তোমার গ্রহ হিসেবে কোথাও তোমার খারাপ আসছে, তখন তখন তারপরে তোমার হার্ডওয়ার্ক করার পরেও কিন্তু কাজ তোমাকে দেবে না, ওখানে আটকে যাচ্ছে তোমার। তাই জন্য নিউমেরোলজি তোমাকে ওটাই শেখাবে, ওটাই তোমাকে দেবে। তোমার যেখানে আটকাচ্ছে সেটা মানে চেঞ্জ করে তার ভাইব্রেশনসটা নিউমেরোলজি মাধ্যমে আমরা চেঞ্জ করি, আর একজনের লাইফে ভাইব্রেশনসটা কি করে অ্যালাইন করি। মানে এটা কি হয় যে তুমি বলতে এনহ্যান্স করে দিচ্ছে যে হুম তোমাকে হুম এই নাও, তোমাকে গ্রোথটা দিলাম, তোমার এটা যদি পুশ আপ একটা হ্যাঁ, বলতে গেলে। তোমার যদি 10% থাকে, নিউমেরোলজির আরো এনহ্যান্স করে 20-30% এগিয়ে দিল। তো এনহ্যান্সমেন্টটা এভাবে ওটা এগোয়। 10% আছে, তুমি হার্ডওয়ার্ক করছো, তুমি 5% রিটার্ন পাচ্ছ। নিউমেরোলজি ইউজ করছো, নিউমেরোলজি বা বাস্তু হিসাবে ইউজ করছো, আজকে তুমি ওটা 30% পেলে, আর তো এনহ্যান্সমেন্ট করে দেবে তোমাকে। সাথে সাথে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলিউড আর্টিস্ট অভিষেক এ বচ্চন লেখে, আগে অভিষেক বচ্চন লিখতো, হ্যাঁ, অভিষেক এ বচ্চন লেখে। এখন কেন লেখে। কি, ওর নিউমেরোলজি হিসাবে এটা ওখানে ইমপ্লিমেন্ট করেছে, নামটাকে চেঞ্জ করেছে, ওনার নিজের লাইফের যে নিউমেরোলজি নাম্বার আছে সেই হিসাবে ওটা অ্যালাইনমেন্ট করেছে। তাই জন্য আজকে দেবে তার সাকসেসফুল রেটটা কতটা। আমার জীবনে আমি মিনিমাম 5খানা জব ছেড়েছিলাম, হুম ঠিক আছে? হুম এবং 5খানা বলছি আমি অ্যাজ এ টিচার হিসাবে, স্কুলের টিচার বাদ বাকি আরও 3খানা, মানে টোটাল যদি দেখা যায় আমি 8খানা জব ছাড়ি 1.5 থেকে 2 বছরের মধ্যে। 2 বছর ধরো কোনো না কোনোভাবে আমার মনে হচ্ছে যে আমার চাকরিটা না আমার হচ্ছে না, বা চাকরিতে আমি মাইনে পাচ্ছি না, কোনো জায়গায় ঠিক আমি ব্যালেন্স করতে পারছি না, ভালো কাজ করার পরও কিছু কিছু জায়গায় আমি না, আমার মানে নিজের ভেতর থেকে স্যাটিসফ্যাকশন লাগছিল না, এটা বার্ডেন লাগছিল। তো আমি একটা জিজ্ঞেস করার একটা কারণটা হচ্ছে যে আমি কি, বা আমার যে নাম্বার, বা আমাকে যদি তুমি আমার ফোন নাম্বারও দেখে জানো, তুমি বলছিলাম আমি ডিসকাস করছিলাম, সেটার জন্য কি জব স্টেবিলিটি বা জবের মধ্যে যে টিকে থাকার যে জোরটা, এটা কি কোনোভাবে নাম্বারের সাথে কানেক্টেড? দেখো কৌশিক, হ্যাঁ, কানেক্টেড আছে, অবশ্যই নিউমেরোলজি এর সাথে কানেক্ট থাকে, নিউমেরোলজির সাথে বাস্তু কানেক্ট থাকে, এর সাথে দুটোই কানেক্ট থাকে। আমাদের স্টেবিলিটি যে নাম্বারটা দেয় সেটা হচ্ছে অনেক জবের ক্ষেত্রে 3 দেয়, হুম 7ও স্টেবিলিটি আমাদের দেয়। হুম কিন্তু হুম বাস্তু হিসাবে আমাদের স্টেবিলিটি ওয়েস্ট দেয়, ওয়েস্টে একটা ওয়েস্ট এবং নর্থের দিক থেকেও অপরচুনিটি যদি তোমার ভুল আসে এবার, তাই জন্য কিন্তু জব স্টেবিলিটি নষ্ট হবে। এই নাম্বারগুলো দেয় অবশ্যই। ফোন নাম্বারও অনেক সময় আমাদের মানে কাজের স্টেবিলিটিটাকেও নষ্ট করে। অনেকের যদি 3-4 বার 8-এর রিপিটেশন হয়ে যায় বা 7-এর রিপিটেশন হয়ে যায়, তাদের লাইফে অনেক প্রবলেম চলে আসবে, লোনসও চলে আসে। এটা একটা পরে এক জিনিস, লোনস নিয়ে একটা বলবো আমি। হুম। তো এটা অবশ্যই দেয়। এবার স্টেবিলিটির জন্য একটা খুব সাধারণ জিনিস করতে পারে সবাই, যাদের জব করতে করতে ছাড়ছে, 3-4টে জব চেঞ্জ করছে, তাও স্টেবল হচ্ছে না জবটা। তো তাদের জন্য শুক্লপক্ষে বুধবার যদি নর্থে একটা গঙ্গার জল পাত্রে মানে ঘটিতে নিক, গঙ্গার জল নিয়ে তার উপরে চান্দির মানে রূপোর একটা কয়েন এবং 5খানা সবুজ এলাচ রেখে দিক, তাদের জবের স্টেবিলিটি কিন্তু হয়ে যায়। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আর এটা রাখবো কোথায়? নর্থ, উত্তর দিকে।
শুক্লপক্ষের বুধবার। আর ধরো যারা বিজনেস করে, বিজনেস করে তাদের ফ্রিকোয়েন্টলি বিজনেস চেঞ্জ করে দিচ্ছে, 2 দিন 2 মাস 3 মাস। স্টেবিলিটি, তো বেসিক্যালি স্টেবিলিটিরই কাজ করে স্টেবিলিটি সব। কাজ, হ্যাঁ, যেটাই হোক। এবার বিজনেস যাদের চেঞ্জ হচ্ছে তাদের রিজনটা কি আছে? অনেক রিজনও আছে, যে লোনস হয়ে যাচ্ছে তাই জন্য এই বিজনেস করবে না, বা অনেকজনের স্কিলই নেই বিজনেস করে ফেলছে। এবার যাদের, এবার বললাম তো নিউমেরোলজি বা এটার কাজ যখন করে, তুমি যখন 100% দিচ্ছ তারপরে তুমি রেজাল্ট পাচ্ছ না, তখন এটা তোমার কাজ করে। ধরো আমি যদি ঘরের মধ্যে পাইরাইট রেখে দিলাম, হুম, তাহলেও তোমাকে টাকা আসবে, জব আসবে, তাহলে তোমাকে কেন ডাকবো আমি? দেখো, তুমি পাইরেট আজ ফেসবুক থেকে দেখলে কোথাও হ্যাঁ। একজন বললো যে পাইরেট এখানে রেখে দিতে, হুম, তুমি রেখে দিলে, হুম, তোমার কাছে আসলো, হুম। কিন্তু রাইট অপরচুনিটি তোমার কাছে আসলো না, তখন তুমি কি 2-4 দিন করলে আবার চলে গেল। বা টাকা তোমার কাছে তুমি রাখলে, তোমার টাকা আসলো, একটা ফ্লো আসলো, তোমার ভাবছো এটা এফেক্ট করছে, কিন্তু তোমার যদি পোটেনশিয়াল হয় 10%-এর জায়গায় 20% আনার, তোমার কাছে এসেছে 10%, সেটা কি তুমি চাইবে না? অবশ্যই। না, না। তাই জন্যই তখন আমি হেল্প করি সেখানেই, আমার মতন আরো যারা আছে তারা হেল্প করে ওখানেই। নালে তো আজকালকার দিনে ফেসবুক আছে, সবাই তাহলে ওভাবেই করে ফেলতো। ইউটিউব আছে। অবশ্যই। কিন্তু তোমার মনে হয় না যে ক্রিস্টাল যেগুলো আছে, বা হুম। ক্রিস্টাল গুলো যদি আমি ঘরে রেখে দিই, হুম। বা ঘরে যদি আমি হাতে পরে নিই, যেহেতু তুমিও ইউজ করছো, হ্যাঁ, এগুলো কি ডাইরেক্ট এফেক্ট দেয়, নাকি এটার মধ্যে তো সময় দিতে হয়, বা এটার মধ্যে শোধনের একটা ব্যাপার এটা থাকে? এটা কখন পড়বে, যখন তুমি সেই এনার্জিটাকে তুমি তুমি আমি যখন আমার যে রেমেডি একটা আমি প্রসেস বলছি, আমি যেভাবে করি, আমার ক্লায়েন্টদের আমি আগে মন্ত্র জপ দিই। মন্ত্র জপ কেন দিই? সেই এনার্জিটাকে সে নিজের বডিটাকে মানে বুঝলো, তার বডি ওটাকে নিতে পারলো আগে এনার্জিটাকে, তার সাথে সে অ্যালাইন হলো, তারপরে আমি ব্রেসলেটটা দিই, ক্রিস্টালটা দিই। এগুলো হচ্ছে 3D রেমেডি, এগুলো ওই এনার্জিটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো তখন আমরা এই ক্রিস্টালসগুলো দিই। ওকে। তুমি হেলথের ব্যাপারে যখন বললে, হেলথে কি হাঁটু ব্যথা, গা হাত পা ব্যথা, হ্যাঁ, এগুলো হয়? ঠিক হয়? ঠিক হয়, অবশ্যই হয়। একটা আমি সাধারণ রেমেডি বলে দিই। হয় এগুলো? অবশ্যই, রাতে ঘুমানোর সময় পায়ের নিচে, আমাদের পায়ের যে নিচে তালুতে শুদ্ধ ঘি মেখে শুক, বাত পিত্ত কাফ তিনটেই ব্যালেন্স হয়ে যাবে, মানে হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম এবং জয়েন্টের পেন সব ব্যালেন্স হয়ে যাবে। পায়ে ঘি মেখে শোবো? হ্যাঁ, পায়ে ঘি মেখে ভালো করে ম্যাসেজ করে ঘি মেখে শুতে হবে, সব ব্যালেন্স। আমি নিজে করি। আমার মানে এটা এখানে আসার আগে, মানে এই ফিল্ডে ঢোকার আগে আমার অনেক শরীর খারাপ, 3-4 মাসে মাসে আমি ডাক্তারখানায় যেতাম। আমার গুরুজি যখন পড়লাম, আমরা এটা নিয়ে গুরুজি যখন সবকিছু বললো, আমি এগুলোকে যখন নিজের লাইফে ইমপ্লিমেন্ট করলাম, তখন আমি দেখলাম মানে অনেক চেঞ্জেস আসলো, আমার হেলথের দিকে অনেক চেঞ্জেস আসলো। এবং আমার একটা জিনিস আছে, আমি নিজে আগে রেমেডিগুলোকে করি, তারপরে Apply করো নিজের উপর। লোককে দিই। নিজেকে আগে মানে বানর বানিয়ে নাও। হ্যাঁ, আগে নিজের উপরে করি, অন্য কাউকে পরে দিই। আগে আমি হুম। নিজেকে দেখে নিই যেটা কিভাবে এফেক্ট হচ্ছে, তারপরে আমি অন্যকে দিই, টেস্টেড করি নি আগে নিজেকে। আরে, আমাদের এই আমরা তো এতক্ষণ কথা বললাম জব, বা আমাদের বয়স্ক মানুষের হাঁটু ব্যথা, গা হাত পা ব্যথা। এবার যদি আমি বাচ্চাদের সাথে আসি, বাচ্চাদের ব্যাপারে পড়াশোনা, এখনকার দিনে দেখা যায় বাচ্চারা ভালো হলে খুব ভালো হয়, আর না হলে প্রচণ্ড বাজে রাস্তায় চলে যায়, যেমনি নেশাগ্রস্ত হয়ে যায়। আমি একটু যারা উঁচুতে, বা ক্লাস 11-12-এরও বাচ্চাদের দেখেছি আমি। তো এটা দিয়ে কি কোনোভাবে তোমার কাছে কোনো রেমেডিস আছে, বা তোমার কাছে গেলে কি মানুষ প্রতিকার পাবে এটার? অবশ্যই পাবে। যেই বাচ্চাদের পড়াশোনা করছে কিন্তু তার এফেক্ট তাদের আসছে না, 10% দিচ্ছে বা একটা 50% দিচ্ছে, হুম। রেজাল্ট ওরকম দিচ্ছে না তাকে, হুম। তখন আমাদের বাস্তুতে একটা জোন আছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওটা ওই সরস্বতী মায়ের জোন, এডুকেশনের জোন। বাচ্চাদের যদি বই খাতা ওখানে একটু রেখে দেয়, ওখানে পড়ে বসতে হবে না পড়ার জন্য, ওখানে রেখে দিল, তাদের পড়াশোনা অটোমেটিক ভালো হতে থাকবে। এবং এর সাথে আরেকটা জিনিস করতে পারে, একটু দুধ গরম করে তার মধ্যে 4-মুখী রুদ্রাক্ষ দিয়ে দিল, বয়েলড, ওটা করে খেয়ে নিল দুধটা। এটা করবে 1 মাস মতন করুক, অটোমেটিক বাচ্চা এডুকেশনের দিক থেকে খুব ভালো হবে। আর এমনি তো তোমাকে কল করলে তোমার কাছে রেমেডিস পেয়ে যাবে। অবশ্যই, আর অবশ্যই। একটা জিনিস তুমি যদি দর্শকদেরকে বলে দাও যে তোমার কোথায় কোথায় চেম্বার আছে, বা তুমি কিভাবে কানেক্ট করতে পারবো? স্ক্রিনে তো নাম্বারটা অবশ্যই আছে, তো নিশ্চয়ই। তার
আপনি আপনাকে কল করবেন, কল করলে আমি ওখান থেকে আমি অনলাইনে কাজ করি, হুম। অন কলও করি এবং ভিজিটও করি। আর আমার রেসিডেন্স থেকে কাজ করি বোড়াল, ওখান থেকে কাজ ও করি। তুমি এখনো পর্যন্ত সেরকম ভাবে না, ইয়ে চেম্বারের করোনি। উপায় নেই। ওকে। মানে বাড়ি থেকেই কাজ করো, বাড়ি সেটা থেকেই কাজ অসুবিধা করি, নেই। অসুবিধা নেই। মানুষ একটা জায়গায় যখন পেয়ে যাচ্ছে না হ্যাঁ। নাম্বার, মানুষকে 10 জায়গায় যেতে হবে না। আর তাহলে ভাই আমাদের কাছে যেই অনেক রকমের ভিডিও আছে মানি ম্যাগনেট নিয়ে, যেটা পড়লেই নাকি সঙ্গে সঙ্গে টাকা আসবে বা টাকা আমাদের কাছে দেখা যাবে, তো এই ব্যাপারটা কি একটু দর্শকদের বলবে? মানি ম্যাগনেট হচ্ছে, মানে নামে যেহেতু অর্থকে কানেক্ট করছে, এবার আমি যেটা বলবো, আপনি মানি ম্যাগনেট প্রথমেই ব্রেসলেট কিনবেন না, বাড়িতে এক মানি ম্যাগনেট তৈরি করবে। একটা আমাদের দুটো উপায় আছে মানি ম্যাগনেট তৈরি করার। প্রথম হচ্ছে একটা সেলেনাইট বোল, তার মধ্যে পাইরাইটের স্টোন পাওয়া যায়, নেবে এবং 100 টাকা 200 টাকা নোট, কিছু কয়েন দিয়ে নর্থ ইস্টে রেখে দেবে। এতে কি তোমার বাড়িতে মানি আসবে, মানে টাকা যে আসার অপরচুনিটিসগুলো সেগুলো আসবে নর্থ ইস্টের থ্রুতে। এবার অনেকে বলবে নর্থ তো অপরচুনিটিসের জোন, তাই নর্থ ইস্টে কেন রাখছি? কেন কি নর্থ ইস্ট কি ব্রেইন, টাকা আমাদের নর্থ ইস্ট হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট হয়, একটা এন্ট্রি পয়েন্ট। তো নর্থ ইস্ট থেকে টাকাটা আসবে তোমার কাছে, তাই জন্য আমরা নর্থ ইস্টে রাখতে বলি। ওকে। মানি ম্যাগনেট, এবার মানি ম্যাগনেট কি কি আছে? মানে যদি পাইরাইট আছে, আরো কি অনেক কিছু আছে? মানি ম্যাগনেট পাইরাইটটা বেসিক্যালি কাজটা হয় পাইরাইট দিয়েই, যখন আপনি বাড়িতে রাখছেন। হুম। এর সাথে ইয়েলো সিট্রাইন আছে, গ্রিন অ্যাভেচুরাইন আছে, তার সাথে আপনার অ্যামেথিস্টও কাজ করে। যেহেতু যখন টাকা আসবে, ইভিল আই তো লাগবেই, মানে মানে নজর। ওটাকে তোমার ব্যালেন্স করার হ্যাঁ, জন্য তুমি বলছো। অবশ্যই অবশ্যই। আর বাদ বাকি যা যা রেমিডিজের নাম্বার আছে, ওটা নাম্বার কল আছে। করে নেবে। হ্যাঁ। কোথায় দেখো, সবার জন্য সব দিক যে ঠিক হবে সেটা না। ম্যাটার না। তুমি ওভারঅল একটা বলছো। হ্যাঁ, এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে গঙ্গার জল নেবে, হুম একটা হুম হুম জারে গঙ্গার জল নেবে, 5খানা দারচিনি স্টিক, হুম। ওইটা ওই দুটো জিনিসকে তৈরি করে মানে ফুল মুন নাইটে রেখে দেবে, এবং মানে সানরাইজ হওয়ার আগে কিন্তু ওটাকে ঘরে নিয়ে আসতে হবে, সানলাইট যাতে না লাগে। এবার ওই জিনিসটা পুরো ঘরে ছিঁড়া, মানে স্প্রেড করে দেবে, এতেও বাড়িতে মানির ফ্লোটা বাড়বে। ওকে। এবার আমি জিজ্ঞেস করবো যেটা নাম্বার হিসাবে, সেলিব্রিটিসদের নাম্বার হিসাবে, হুম। তো যদি তুমি তোমার মতো করে সেলিব্রিটিস ব্যাপারটা রাখো। আগে অমিতাভ বচ্চন দিয়ে বলি শুরু করি, একদম অবশ্যই একদম আমাদের ফেভারিট স্টার সবার, বিগ বি। বিগ বি। তো অমিতাভ বচ্চনের এই ইয়ারটা, যেহেতু আমি আগে বললাম যে পার্সোনাল ইয়ার ব্যাপারে একটা বললাম, তো অমিতাভ বচ্চনের জন্য ইয়ারটা পার্সোনাল ইয়ার 4। মানে রাহুর বছর, তো একটুখানি ওনার হেলথের দিক থেকে প্রবলেম আসবে, ওনার স্ট্রাগলস আসবে। মানে রাহুতে কি করে, আমাদের কাজটাকে স্লো ডাউন করে দেয়, ফ্রাস্ট্রেশনস ডিলেস বাড়িয়ে দেবে। বড় টার্নিং পয়েন্ট ওনার জন্য আসবে এবছর। আমরা হয়তো দেখবো যে অনেক বড় কিছু চেঞ্জেস ওনার লাইফে আসবে। এর সাথে সাকসেস পেতে ওনার এবছর যেই কাজই করবে, সাকসেসে পেতে একটু সময় লাগবে ওনার। ডিলেস যে কোনো নতুন কাজ শুরু করার জন্য ওনার জন্য ভালো না, ইনভেস্টমেন্টের জন্য ভালো না ওনার। এই বছরটা করলে ওটা ইনভেস্টমেন্টটা ফ্রুটফুল হবে না। ওকে। এর আরেকটা সেলিব্রিটির আমরা বলি, আমাদের আরেকটা সুপারস্টার শাহরুখ খান। ও। শাহরুখ খানের পার্সোনাল ইয়ার হচ্ছে 5, হুম। খুব ভালো বছর ওনার জন্য। উনি নতুন প্রজেক্ট এবছর শুরু করলে খুবই ভালো এফেক্ট দেখবেন হয়তো, যেহেতু ওরা নিউমোলজি করে তো ওরা অবশ্যই জানে। তো নতুন প্রজেক্টস উনি শুরু করবে এবছর, সাকসেস ওনার এবছর ভালো আছে, আবারও দেখা যাবে আবারও দেখা যাবে ওনাকে। ব্লকবাস্টার হিট। হ্যাঁ, যেই কাজই উনি এবছর করবে খুব ভালো সাকসেস উনি পাচ্ছে, ওনার হেলথও খুব ভালো থাকবে। ট্রাভেলিং ভালো ওনার, এবছর ট্রাভেলিং করে ইনভেস্টমেন্টস উনি, আমরা নতুন পিকচার হয়তো দেখতে পারি ওনার এই এবছর, বছরে লঞ্চ করছে নতুন হ্যাঁ project, আবার আসছে। নতুন প্রজেক্ট। অবশ্যই ওরা তো নিউমোলজি ওরা দেখবে। আসছে। আমি আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে রাজপাল যাদব। রাজপাল যাদব, কেন আমরা রাজপাল যাদবকে কেন আমরা অনেকেই ভুলে গেছি এনাকে, তো অনেকের মনে নেই। এবার রাজপাল যাদবের এই বছরটা হয়তো দেখেছেন নিউজে যে ওনার লোনসে ডুবে লোনসের গেছে। জন্য? হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ।
এই বছরটা ওনার জন্য কিন্তু ভালো না। মানে আমি কেন বলছি, কেন কি ইমোশনালি উনি খুব থাকবেন এই বছর। যে কাজই করবেন ইমোশনালি করবেন। আর যখন আমরা ইমোশনে করি, একটা কথা আছে না, উম, জোশে কাজ করো, জোশে মানে হোশ খয়ে দিও না। ইমোশন দিয়ে কাজ করবে, যেটা মাথা দিয়ে তো ব্রেন দিয়ে করতে পারবে না। না। তো অনেক ভুল ডিসিশনও নিয়ে নেয় ইমোশনে যখন কাজ করবে। তো ওনার এই বছরের জন্য একটুখানি প্রবলেম Struggle আছে, period বলতে একটুখানি গেলে। ওনার নতুন কিছু ইমোশনালি কোনো কিছু যাতে ইনভেস্টমেন্ট না করে, সেটাই নিশ্চয়ই উনি দেখান, জানবেই। তো করলে ওনার জন্য এবছর খারাপ যাবে, যদি ইমোশন নিয়ে এই হয়, যে কাজে ইমোশন থাক, খারাপ যাবে। এরপর এরপর আমাদের বাংলার দিকে আসি, টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি, বাহ, বুম্বাদা। বুম্বাদা। প্রসেনজিৎ চ্যাটার্জি ওনার এই বছর হচ্ছে ওনার 4 আছে। তো একটুখানি ওনারও সাবধানে থাকতে হবে ওনাকেও। হেলথের দিক থেকে, রাহুর বছর, হেলথের দিক থেকে একটুখানি প্রবলেম আসবে ওনার। ডিলেজ, কাজে একটু ডিলেজ আসবে একটুখানি। কিন্তু তুমি যেটা বলছো, উনি কিন্তু এই বছর রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। এবার দেখো, এবার হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, তুমি তুমি যদি মানে এই বছর রাহুর যা মানে যেটা যার পার্সোনাল ইয়ে আছে, সেই নাম্বারে যদি তুমি রেমেডি করো, অবভিয়াসলি তোমাকে ওটার এফেক্ট দিতে থাকবে, ভালো এফেক্ট দিতে থাকবে। আজকে যদি তোমার বছর রাহু যদি তোমার যদি হতো বছর, রাহুর বছর হতো 4 হতো, তোমার যদি 4 খুব স্ট্রং হতো, তাহলে তোমাকে ওর ভালো এফেক্ট দিত। আমি একটা জিনিস বলি মাঝখানেই, যে একটা খুবই মানে একটা মন্ত্রা, সেটা হচ্ছে, তোমার যে দশা চলছে, সেই দশার যে প্ল্যানেট বা যে প্ল্যানেটের দশা চলছে, সেটাকে ভালো করো, সেটার উপরে ফোকাস দিয়ে দাও। যখন যে দশা চলছে, যদি ভেনাসের দশা চলে, ভেনাসকে ভালো করার রেমেডি করো। যদি তোমার মার্সের দশা চলে, মার্সকে ভালো করো, অটোমেটিক তোমার লাইফ ভালো হয়ে যাবে। যখন যে দশা চলছে, সেটাকে যদি ভালো করে নাও, তার তুমি পজিটিভ এফেক্টস পাবে। দশা মানে কি, তার নেগেটিভ এফেক্টস আসছে তোমার, তো তার পজিটিভিটিটা তুমি পাবে। এটা আমি একটা বলে দিই। আর কি কোনো সেলিব্রিটিস বাকি আছে? হ্যাঁ, দেবদা আমাদের, ওহ, দেবদাকে কেন ছাড়া যাবে? সেটাই ঠিক। দেবদা আছে। দেবদার পার্সোনাল ইয়ার হচ্ছে 2, হুম। ইমোশনাল থাকবে, ইমোশন দিয়ে উনি কাজ করবে। ওনার জন্য এই বছরে যদি ইমোশন নিয়ে যদি টাকা রিলেটেড কিছু করে, খারাপ ওনার জন্য হবে, কেন কি রাইট ডিসিশন নিতে পারবে না। যখন মাথা কাজ করে না ইমোশন দিয়ে, তো একটা খারাপ এসে হয়। এছাড়া উনি আহ, লোকের সাথে কানেক্ট এবছর ভালো থাকবে, ইমোশন যখন আছে। খুব একটা খারাপ আর যাবে না এর বছর ওনাদের, দেবদার জন্য। বুঝতে পেরে গেছে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বাকি আছে অ্যাক্ট্রেস? না, আর কেউ নেই? সবাই কিন্তু আমরা হোপ করে কিন্তু অ্যাক্টর দিয়ে নিয়ে কথা বললাম, অ্যাক্ট্রেসদের আমরা সেভাবে কথা বললাম না। তো আমি বুঝতে পারি তোমার পছন্দ যাদের যাদের রেখেছো। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অনুত্তম। আর আমরা একেবারে শেষের দিকে আছি, তোমার প্রথম পডকাস্ট। কিছু যদি কথা, আমার প্রশ্ন বাকি থেকে থাকে বা তোমার যদি বলার থাকে, তুমি বলতে পারো। হ্যাঁ, একটা জিনিস আমি বলি, যে বেডরুম নিয়ে আমি একটা জিনিস বলতে চাই। যে নিশ্চয়ই। বাস্তু যেহেতু একটা করি আমি, তো হুম। বেডরুম নিয়ে একটা জিনিস বলবো, যে আমাদের বাড়িতে আমরা একটা জিনিস সবাই জানি, যে বেডরুম সাউথে হওয়া উচিত। হুম। সাউথে হওয়া উচিত, এটা আমিও মানি, সাউথে হওয়া উচিত। খুব ভালো বেডরুম সাউথে, মাস্টার বেডরুম সাউথে খুবই ভালো এফেক্ট দেবে, আপনার রিল্যাক্সেশন পাবে। কিন্তু আরেকটা দুটো জায়গা আছে যেখানে বেডরুম হলে খুবই ভালো, যে গভর্নমেন্টের সাথে জড়িত আছে বা যার কানেকশন দরকার, যেমন ইনফ্লুয়েন্সার, যেমন তোমার কানেকশন দরকার, হুম। এবং যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে আমি সাজেস্ট করব শোয়ার জন্য ইস্টে। ইস্টে যদি শোয়ে, তাদের সোশ্যাল কানেকশন বাড়বে, যেহেতু ইস্ট হচ্ছে সান কানেকশনস বাড়ায়। ইস্টের জোন সোশ্যাল কানেকশন বাড়বে। আরেকটু হচ্ছে নর্থে যে শোবে, তার জন্য অপরচুনিটিস আসবে। নর্থে আমি বলবো, যারা রিটায়ার্ড হয়ে গেছে, যারা মানে বয়স্ক, তারা নর্থে শোবে না। যারা কাজ করছে, ইয়াঙ্গার আছে, তারা নর্থে শুক, খুব ভালো তাদের জন্য। কাজ করার জন্য মানে এনার্জি এবং অপরচুনিটিসও আসবে। আর একটা জিনিস আমি বলবো বেডরুম নিয়েই, সেটা হচ্ছে, আপনি দেখবেন যে বাড়িতে স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছে,
দুজন হাজবেন্ড ওয়াইফ আছে, হুম। স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছে, তাদের দেখবেন তাদের বেডরুম কিন্তু নর্থ ইস্টেই থাকে, নর্থ ইস্টে তাদের বেডরুম। হাজবেন্ড বা ওয়াইফ স্পিরিচুয়ালিটির দিকে গেছে, নতুন সদ্য সদ্য বিয়ে হওয়ার পরে যদি হয় এরকম, তাহলে তাদের বেডরুম নর্থ ইস্টে, সেই ব্যক্তিটি নর্থ ইস্টে বেশিক্ষণ কাটায় থাকে, তাই জন্য স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছে। কিচেন নিয়ে দু তিনটে জিনিস বলার আছে আমার। সামান্য গৃহস্থ বাড়িতে কিচেন সাউথ ইস্টে হওয়া ভালো, হুম। সাউথ ইস্টে হওয়া ভালো। যদি কিচেন বাই চান্স ইস্ট সাউথ ইস্টে হয়ে গেছে, তাহলে যে বাড়িতে শুনবেন জেনেটিক্যালি ডায়াবেটিস নেই কিন্তু ডায়াবেটিস হয়ে গেল হঠাৎ করে, সে বাড়ির কিন্তু কিচেন ইস্ট সাউথ ইস্টে অবশ্যই থাকবেই, তাই জন্য তাদের ডায়াবেটিস হয়ে গেল, হবেই। হবে, চান্সেস থাকে। চান্সেস মানে 95% চান্স থাকবেই থাকবে। যদি ইস্ট সাউথ ইস্ট আর কুণ্ডলিতে এবার ব্যালেন্স থাকে তাহলে হবে না, চান্স কম থাকে, যদি বেশিরভাগ কেসে তাই হয়। কেন এবার হয় সেটাও অবশ্যই জানা উচিত সবার। কেন কি ইস্ট সাউথ ইস্ট হচ্ছে আমাদের চার্নিংয়ের জোন, চার্নিংয়ের জোন। তো আমি ওখানে যখন রান্না করছি জিনিসটা আমাকে, ওটার ইস্ট সাউথ ইস্ট হচ্ছে একটা নেগেটিভ জোন। তার একটা জিনিস বলি, নেগেটিভ জোন বাড়ির আমাদের তিনটে নেগেটিভ জোন হয়, তার মধ্যে একটা ইস্ট সাউথ ইস্ট। ইস্ট সাউথ ইস্টে চার্নিংয়ের জোন, ওখানে অ্যাংজাইটিস জোন। ওখানে যখন আমরা রান্না করছি আমাদের মানে ওটা বাজে এফেক্ট দিতে শুরু করে দেবে। কেন কি চার্নিং কি সব কিছু ঘোরাচ্ছে, ঘুরছে একটা জিনিসকে বেশিরভাগ যখন ঘোরাবে তার এফেক্ট তো বেশি হবে। একটা লেবুকে যতবার চিপবে তার তিতো হয়ে যায়। তো বেসিক্যালি ইস্ট সাউথ ইস্ট ওরকমভাবেই তোমার লাইফে এফেক্ট করছে। এবার আরেকটা হচ্ছে রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যে রেস্টুরেন্টে তুমি যাবে খাওয়ার খুব ভালো লাগলো, যে রেস্টুরেন্টের খাওয়ার খুব ভালো লাগলো, হুম। সেই রেস্টুরেন্টের 100% কিচেন কিন্তু ওয়েস্টে, কিচেন ওয়েস্টেই থাকবে যদি ভালো লাগে, কারণ খুব ভালো খাবার বানিয়েছে। আমি নিজেও দেখেছি এরকম, গিয়ে ওই যে কোনো রেস্টুরেন্টের খাবার ভালো লেগেছে, আমি আমি জিজ্ঞেস চিন্তা করছি কোন খাবারের দোকানটা আমি খেয়েছি ভালো লাগছে, ইস্টে আছে। আমি কিন্তু একটা পেলাম, সেটা ইস্টে আছে। হুম, ঠিক। ওয়েস্টে আছে। তো এবার যেই মানে আমি জিজ্ঞেস করেছিলাম, এরকম একজনের গেছিলাম তো খুব ভালো হয়েছে। এবার যখন ওদেরকে জিজ্ঞেস করলাম ওদের দিশে কিচেন কি ওয়েস্টে আছে, বললো হ্যাঁ। কেন কি ওয়েস্টে, যখন ওয়েস্টে স্কিলসের জোন, স্কিলস তোমার খুব ভালো তুখর হবে ওয়েস্টে যদি খাওয়ার এসে থাকে, তুখর হবে খাবারের। মানে কিচেন ওখানে থাকুক খুব ভালো। বাড়ির জন্য সেটা ঠিক, সেটা না হয়। বাড়ির জন্য করতে পারে, অসুবিধা নেই, হুম, কিন্তু গাড়ির জন্য সাউথ ইস্টই ভালো, তাহলে অগ্নিতত্ত্বটা ব্যালেন্স থাকুক। একদম। আর যদি কেউ করে থাকে তার জন্য নাম্বার আছে, অবশ্যই লোকেরা কন্ট্যাক্ট করুক, তুমি তো ভিজিট করোই। অবশ্যই। এবং কেমন লাগলো আমাদের প্রথমবার তুমি পডকাস্ট করলে? আহ, কেমন এক্সপিরিয়েন্স লাগলো? হ্যাঁ, কেমন খুব ভয় খুব ভয় পাচ্ছিল আমি বুঝতে খুব পেরেছি। খুব প্রথমবার পডকাস্ট, হুম। কিন্তু খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমাদের এটা নিয়ে যে তুমি ডিসকাস করলে এবং এটা নিয়ে যেটা রেমেডিস বললে, রেমেডিস বলনি তুমি, এটা তথ্য দিলে আমাদেরকে, সেটা আমাদের খুব ভালো লেগেছে। আর বলবো যে আপনারা কন্ট্যাক্ট করুন। আমি বেশি কথা আর বাড়াবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট, নতুন গেস্ট, বাস্তু এবং নিউমোলজি দুটোকে একসাথে আপনাদেরকে ভালোভাবে জায়গাটাকে এনহ্যান্স করবে, তার জন্য আজকে আমাদের গেস্ট অনিত্যম দাস, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।